মানবতার মুখোশ পরে যুক্তরাজ্যে রাজনীতি করে যাচ্ছেন শেখ হাসিনার স্নেহধন্য টিউলিপ সিদ্দিক। এমন সমালোচনায় বিদ্ধ হচ্ছেন ব্রিটিশ সরকারের এই সিটি মিনিস্টার। মানবাধিকার ইস্যুতে লন্ডনের রাস্তায় বিভিন্ন সময় সোচ্চার দেখা গেছে তাকে। The Foreign Secretary there to defend Nazanin and to make sure she gets the protection that she deserves. ইরানি বংশোদ্ভূত ব্রিটিশ কর্মী নাজনীন জাঘারি তেহরানে গোয়েন্দা বৃত্তির অভিযোগে আটক হলে তার মুক্তির জন্য রাস্তায় নেমেছিলেন তিনি। অথচ তার একটি ফোন কলই যথেষ্ট হতে পারত বাংলাদেশে গুম হয়ে যাওয়া এক ব্যক্তির মুক্তির জন্য। সুযোগ থাকার পরেও তিনি সেই চেষ্টা করেননি। 2016 সালের 9 আগস্ট ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানকে নিজ বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। 8 বছর গুম থাকার পর বহুল আলোচিত আয়নাঘর থেকে মুক্তি পেয়েছেন 40 বছর বয়স্ক কাশেম। আহমদ বিন কাশেমের বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না, মামলাও ছিল না। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাবাকে আইনি সহায়তা দেয়া ছাড়া তাকে গুম করার দৃশ্যমান আর কোনো কারণ ছিল না। বন্দি দশা থেকে মুক্তি পেয়েই বিন কাশেম আয়নাঘরের অভিজ্ঞতা জানিয়েছেন। পরিবার তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়েছে সে কথাও জানিয়েছেন। সেই সূত্র ধরে উঠে এসেছে শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিকের প্রসঙ্গ। গুম হয়ে যাওয়া কাশেমকে উদ্ধারে এই সময়ে তার পরিবার যোগাযোগ করেছিল যুক্তরাজ্যের রাজনীতিতে প্রভাবশালী টিউলিপ সিদ্দিকের সাথে। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ বলছে, টিউলিপ সিদ্দিক জোরপূর্বক গুমের বিষয়ে অবহিত হওয়ার পরেও আদর্শিক কারণে যুক্তরাজ্যের বার অফ ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের সদস্য আহমদ বিন কাশেমকে সাহায্য করার কোনো চেষ্টা করেননি। তার আইনজীবীরা বলেন, টিউলিপ সিদ্দিক তার ব্যক্তিগত কানেকশন ব্যবহার করে তাকে বন্দি দশা থেকে মুক্তি দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। মানবাধিকার ইস্যুতে সবসময় সরব দেখা গেলেও খালা শেখ হাসিনা সরকারের গুম খুনের ব্যাপারে তিনি বরাবরই ছিলেন নিশ্চুপ। অথচ 2015 সালে হ্যাম্পস্টেডের এমপি নির্বাচিত হওয়ার পরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, শেখ হাসিনার কাছ থেকেই রাজনীতি ও সামাজিক ন্যায় বিচার শিখেছেন। আহমদ বিন কাশেমকে আইনিভাবে সহায়তা না করতে পারলেও রাজনৈতিকভাবে সহায়তা না করায় ব্রিটেনে সমালোচনার মুখে পড়েছেন তিনি। একই সময়ে শেখ হাসিনার রাজনৈতিক সহযোগী এক ব্যবসায়ীর মালিকানাধীন 2 মিলিয়ন পাউন্ডের একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন। সেই তথ্য গোপন করা নিয়েও এখন তোপের মুখে টিউলিপ সিদ্দিক। বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় হওয়ার ইচ্ছা না থাকলেও আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে ঘিরে একে একে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল ডিফেন্স কর্প বলছে, টিউলিপ সিদ্দিক শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠকের মতো রাষ্ট্রীয় অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন। রাশিয়ার সহায়তায় নির্মিত রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে $500 কোটি আত্মসাতের যে রফা, তাতেও মধ্যস্থতা করেন টিউলিপ সিদ্দিক। মুনিম রাব্বি, যমুনা নিউজ।